নেতানিয়াহুর এমনভাবে পতন হবে এবং পৃথিবীর ইতিহাসে নেতানিয়াহু এবং ফেরাউনদের এমনভাবে পতন বারবার হয়েছে অ্যাজ ইফ তারা কখনো ছিল না, তারা ভিলেন এবং তারা শেষ হয়ে গেছে। এত মুসলিম শিশু হত্যা হচ্ছে, আল্লাহ সাহায্য কোথায়? 250-র বেশি শিশুকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। অনেকের মধ্যে সাধারণভাবে প্রশ্নটা আসে যে আল্লাহ সাহায্য কোথায়? এই ব্যাপারে আমাদেরকে ইসলাম কি দিক নির্দেশনা দেয়? আপনি যদি ফেরাউনের সময় নিজেকে কল্পনা করেন, আপনি যদি নিজেকে বনি ইসরায়েলের একজন সদস্য হিসেবে কল্পনা করেন, আপনার কাছে মনে হবে কত বড় অবিচার, কত বড় জুলুম, কত খারাপ, শিশুরা হত্যা হইতেছে, কত রকম অবিচার করা হইতেছে। আল্লাহ সাহায্য কোথায়? 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে যেতেছে। সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এবং আল্লাহ আযজা ওয়া জাল অত্যন্ত ধৈর্যশীল। কিন্তু আপনি দেখেন মুসা ইসলাম তো শিশু অবস্থাতেই ফেরাউনকে দমন করতে পারেন না বা দমন করেন। আল্লাহ আযজা ওয়া জাল বিষয়টাকে এইভাবে সংগঠিত করার নাই। আল্লাহ আযজা ওয়া জালের যে পরিকল্পনা সেটাই বাস্তবায়িত হবে। এবং সেই পরিকল্পনা কি ছিল? মুসা আলাইহিস সালাম নবী রাসূল হইছেন। মুসা আলাইহিস সালাম যেই পানিপথ দিয়ে পার হইছেন, সেই পানিপথেই ফেরাউন এবং তার বাহিনী ডুবে মারা গেছে। এই যে 30 থেকে 40 বছরের যে অভাব অভিযোগ বা অবিচার পৃথিবীতে হয়েছে, তার তুলনায় 3000 বছরের বেশি সময় ধরে মুসা আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে একজন হিরো। ভিলেনকে ফেরাউন। কিন্তু আপনি যখন এখন কোরআনের দিকে তাকান, আপনি কিন্তু ফেরাউনকেই খুঁজে পান না। আপনার কাছে মুসা আলাইহিস সালামের গল্পটাই আপনার কাছে মনে হয়, হ্যাঁ মুসা আলাইহিস সালামই তো হিরো। কোরআন জীবন্ত, কিন্তু আমার অন্তর তো মৃত। কোরআনের লেন্স দিয়ে কি আমি পৃথিবীকে দেখি? প্যালেস্টাইনের প্রত্যেকটা মুসলিম শিশু, সে মারা যাওয়া মাত্র সে জান্নাতের পাখি। আপনি কি কনফিডেন্টলি বলতে পারেন যে আপনি এই মুহূর্তে মারা গেলে আপনি জান্নাতে যাবেন? প্যালেস্টাইনের শিশুটা কিন্তু কল্পনা করে, চিন্তা করে। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। এত মুসলিম শিশু হত্যা হচ্ছে, আল্লাহ সাহায্য কোথায়? প্যালেস্টাইনে এত মুসলিম শিশু মারা গেল, শুধুমাত্র গত 2 সপ্তাহে 250-র বেশি শিশুকে হত্যা করা হয়েছে, আর অনেক সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। অনেকের মধ্যে সাধারণভাবে প্রশ্নটা আসে, অনেকের ক্ষেত্রে না চাইতেও আসে, যে আল্লাহ সাহায্য কোথায়, অথবা এটা কবে শেষ হবে? আল্লাহ আযজা ওয়া জাল যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, তাহলে তো এর মধ্যে অলরেডি সাপোর্ট আসার কথা। এই ব্যাপারে আমাদেরকে ইসলাম কি দিক নির্দেশনা দেয়, অথবা মুসলমানরা কালেকটিভলি কি করতেছে? এই ব্যাপারে একটা মুসলমানদের অনেকের মধ্যে, শিক্ষিত মুসলমানদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরাজয় খুবই লক্ষণীয়, এবং এটা দীর্ঘ সময় ধরে চলে আসতেছে। এই ব্যাপারে কোরআন খুব গভীরভাবে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আমাদেরকে দিয়ে রাখছে, যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না। আজকে সেই আলোচনা করব। দেখেন, কোরআন জীবন্ত। কোরআন আমাদেরকে আমাদের বর্তমান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে বিষয় যা কিছু ঘটতেছে, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত, সেই বিষয়ে কোরআন আমাদেরকে বলছে, বলে গেছে, কিন্তু আমরা সেটা পড়ি না এবং সেটার সাথে আমরা মিলাই না। যখনই আমরা কোরআনের সাথে মুসলমানরা আমাদের জীবন এবং বাস্তবতা, পৃথিবীকে মিলাই না, তখনই আমরা হতাশায় আমাদের জীবন ভরে উঠবে। এটাই স্বাভাবিক, কারণ আমাদের আল্লাহর সাথে সেই সম্পর্কটা নাই, যে সম্পর্কটা আমাদেরকে সাইকোলজিক্যালি রেজিলিয়েন্ট করতো, স্ট্রং করতো। কোরআনে ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের যে ঘটনা, আর বর্তমান ইসরায়েল এবং নেতানিয়াহুর যে ঘটনা, সেটার মধ্যে গভীরভাবে মিল আছে, এবং সেই মিলটা থেকে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কিন্তু সেই শিক্ষাটা আমাদেরকে বুঝতে হবে। আপনি খেয়াল করে দেখেন, মুসা আলাইহিস সালাম আজকে থেকে 3200 বা 3400 বছর আগে মারা গেছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন জন্ম হয়, তখন থেকেই কিন্তু উনি ফেরাউনের চোখে আসামি। কেন আসামি? এই ঘটনাটা যদি আমরা বুঝি, তখন আমরা দেখব যে এই যে ফেরাউনের ইতিহাসটা এত স্পষ্টভাবে কোরআনে বলা হয়েছে, এর কারণটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল জানেন আমরা আমাদের জীবনে অনেক ফেরাউনকে দেখব, ফেরাউনের অনেক ভার্সনকে আমরা দেখব। ফেরাউনের ওই মতাদর্শে অনেক মানুষ চলবে যাদেরকে আমরা দেখব, কিন্তু তাদেরকে দেখলেও যেন আমরা মুসার আলাইহিস সালামের মতাদর্শ ধরে রাখি। সেই জন্যই তো এই ঘটনাটা বলা। দেখেন, মুসা আলাইহিস সালাম মাত্র ছোট্ট একটা শিশু, কিন্তু ফেরাউনের বাহিনী তাকে হত্যা করতে আসলো। কেন? কারণ ফেরাউন বনি ইসরায়েল যেই গ্রুপটাকে সে দাস হিসেবে সে সবসময় টর্চার করত, ফেরাউন একটা স্বপ্ন দেখলো, যে স্বপ্নটার ব্যাখ্যাটা হচ্ছে যে এই যে তোমার দাস, এই যে তোমার বনি ইসরায়েল যে গ্রুপটা, সেখান থেকে একটা পুরুষের জন্ম, শিশুর জন্ম হবে, যে শিশু পুরুষ বড় হয়ে তার হাতে তোমার পতন হবে। সেইখান থেকে ফেরাউনের স্পষ্ট ঘোষণা, যে কোনো ছেলে জন্ম হবে বনি ইসরায়েলে তাকে হত্যা করা হবে।
কোরআনে শিশু হত্যা এমন একটা বিষয় যেটার কথা অনেকবার আসছে। সূরা বুরুজে শিশু হত্যার কথা আসছে।